এবার গরু তো একটা চুরি করছি, ওটা ব্যস্ত হইব হয় আলিপুর বাজারে নয় পাখিমেরা বাজারে। এখন ফজরের সময় সাদ্দাম না ভাই ফোন দেখ করলি হ্যাঁ তুই মুখ দেওয়া হয় না। আরে বেটা তৎকাল মোবাইল দিয়ে হ্যালো সাদ্দাম না ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইফুল, কি তোর ফজরের টাইমে উঠতে আমার ফোন দেওয়ার কথা না? গরু উঠো কোন বাজারে? হ্যাঁ কে আলিপুর বাজারে বেসমু। বলদের বাচ্চা, তোর মাথায় কিছু আছে? গরু চুরি হচ্ছে হাফেজ শিখদের, তা হে গরু তুই আলিপুর বাজারে উঠাও কেমনে? গরু চুরি হচ্ছে কার? গরু চুরি হচ্ছে হাফেজ শিখদের। এই গরু যদি তুই আলিপুর বাজারে উঠাও তা গরু ওট খোলা হাফেজ শিখদের গরু না কিনলেও তো মিনিমাম 10টা গরুই দেয় গরু ওট খোলা। হেয়ের পর যদি এই গরু যদি আলিপুর বাজারে উঠাও আর হাফেজ শিখদের তো চৌরাস্তায় বইয়ে গরুর গন্ধ পাইয়ে যাই ধরবে বাজারে হেলাই। এইবার যদি কি নেয় তোরে, তা আমাকেও যে চোরা গরুর কাস্টমার হ্যাঁ আমাকে উপরে বিশ্বাস হারাইয়া লাগবে না? একবার তোমার বুঝবে তা হে বললে আবার তুমি গরু আবার পাখি মেরা বাজারে উঠে যাইও না, কারণ পাখি মেরা বাজার হলাম আবার হাফেজ শিখদের ওই বেআই বেরি হান্নান আলাদার, ওনারা অন্য বই কিন্তু একাল আয়োজন করে পিটাইবে। তাই হরমু কি? এই যে কথাটা জিজ্ঞেস না, এই কথাটা শান্তি পেয়েছি। তুমি যে করবা, তুমি করবা হইলে যাইয়া যে গাজীর খাওয়াটা আছে না, ওই জায়গায় দিয়ে গরু গাঙ্গে নামাই দিয়ে লেজগো ধরে তুমি হাতরাই ওভার উঠবা, ওভার উঠিয়া আগাঠাউর পাড়ার ওই রাস্তা ধরে তুমি গরু লই যাবা তালতলির বাজার। তালতলির বাজারে যাইয়া বাজারের এক কোনায় থাকবা, আর জাড্ডি বেসো গরু। সোজা কথা, কোনো মেমো না করতে পারলে সবচেয়ে ভালো হয়। গৃহস্থ মানুষ ধরে সই টিপ দেবা, প্রতি বইয়ে দড়ি গরু সারিয়ে দেবা, টাকা কটা লইবা 2,000 কমো কোক। কোনো সমস্যা নাই, লাগলে শরণ খোলার আমরা কাছে বাজারে নিয়ে বেসমু, টেরও পাইবে না দমের কই। এই তোরা এই যে নতুন মানুষ অনেক সময় কও যে না ভাই মগো টানে না, মগো টানে না, মগরে ব্রেক দেয় না, তোকে ব্রেক দিব কেমনে ক? তোরা তো এই যে নতুন মানুষ সব উলেই যে উলেই গেলাও। শোন, যে কোনো কাজে দরদ দিয়ে করলে, এই যে আমি যে গরু চুরি কত বছর ধরে আমার গরু ছাগল যা দেয় দৌড়ই আমার দাঁড়িয়ে আয়। হ্যাঁ এটা তোরে আবার তালিম দিব না আলাদাভাবে। তা যেভাবেও কলাপাড়া উপজেলার ভিতরে তুই কোনো গরু বেচিস নি। আচ্ছা ঠিক আছে রাখ। নতুন মানুষ নিলে যত সমস্যা, পশু প্রেম এত সহজ না। ঠিক আছে। ওস্তাদ লন। তাই যাও, তুমি টাহার ব্যাকলই ব্যাংকে জমা দিয়াও, আমি বাড়ির দিক যাই, তুমি যাও ওদিক যাও। কোন সময় ফোন দিছে এখনো হয় না, এক পকেটে রাখিস ধরে গেছে, এই শেষ হইয়া। ওরা কি কাল্লা কথা কয়? ও তো আমি প্রতিদিন একই জায়গায় বললাম বললাম না, ওরা কি কামড় কি দিনে না রাইতে? রাইতে তো হরে প্রতিদিন একই জায়গায়, বুঝলাম না বিষয়টা। আরে বাগান সিগান নাই মগো হয়, মুখ আমি তো রাইতে কথা এক কথা মানুষ হলে তুই কিরিম জোতাই দেয় তোর ঘা কমছে। ও কথা দিকেই না, মলম টলম বউ লাগাই গেছে খারতে গরুটা তোর গুতো দেশে ভালো কথা। তোর কে আছে ল্যাংডা মারি হালাই কুস্কিতে গা হয় নিলি ওই কথা আশা কমছে হইছে। পারবি আবার জিগাইছি মাল পানি লগে টগে রাখো মোটেও বোতল ওস্তাদ এই তো চলেন। চালের বাড়ি বই একসের কাম হওয়ার লাগে রুম্বা, একসের কাম না হলে খামার দেয়, আবার হলেও খামার দেয়, আবার হলে ভাত দেয় না, কতক্ষণ পর পর খামার দেয়, ঘরে চলে যায়। এবার বুঝছি নিজের ব্যবস্থা নিজেরই করতে হইবে। ছাগল না চুরি হলে কাম হইবে না, গরু চুরি খাই ধরা হ্যালো তেরি না ব্যাগে, ছাগল তবুও ব্যাগ লইয়া আমরা গাইছে বাজার যাই তেরি নেলেই বেচা যায়। আর ওস্তাদের টাকা দিলে হে ওস্তাদে দেয় ছাগল দেয় 500 টাকা, আর মুই বেচলে বেচমু আর 3000 টাকা। কি সুন্দর টাহা ওরে টাহা চলতে হইবে ছাগলের দ্বারে। আজও ছাগল চুরি হতে হইবে, ছাগল চুরি হতে হইবে। এলাকায় ছাগল চুরি না হলে কোনো কাম হইবে না। ও মেঘনা চাইতি জল আজগুদি। আজগো ওস্তাদের দি যে কয়টা দেয় দেবে আনে, তোর ভালোই চাঙ্গা ইনকাম হইবে দাদা। চলো আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম এবারে খবর রাখছো ওই বের রফিককে দুইটা করু হেদি তো টামাই একদম ওস্তাদ হয় মুই দুইটা দেখছো সব ভালো আছেন আইছো হ্যাঁ ব ব ব ওস্তাদ ছাগলও দেখছিস এটা চুরি না দিলাম কিন্তু আমের পিন্ডে চুরি হয় নাই ওস্তাদ এই ছেসরাটা লগের হ্যানকে ছেসরাটা আলার ফলে শব্দ খাই তোর বাড়ি খেয়েছি আমি দেখ আস্তে আস্তে মরতে যাবো ইয়ে ওইসে তোমার আশা লাগবে না ওস্তাদ তোমারও গরুতে ওই লাগতেছে কথা কইছ আরে কেন থামো, ওস্তাদ? ওই থামো, ওই থামো। ওস্তাদ আর ওই কুস্কিতে গাবা নাই থাম, 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 হ্যাঁ, জানি। ওরা যে গরুতে লাথি মেরে কুস্কি যাওয়াইলিস, হ্যাঁ, আমি জানি। আর তুমি যে আটমুরের শাশুড়ি হলে, হ্যাঁ, আমি। ওস্তাদ, এবার সব, সাবধান। ও আইস, ছাগল চুরি দিয়ে নিয়ে দিছে, বোঝো? ও তো নেক্সট টার্গেট থাকে গরু চুরি। এই ছোট ছোট চুরি- আমি প্রথম শুনছি হচ্ছে যে আমরা গরু চুরি হালার ফালা ওস্তাদের সামনে ভাই আমার কয় আমার কুস্কিতে ব্যথা আর ফেসরা চোর কেন মল টাইম মাথায় থাকে কি কররে তেল 2-3 কেজি হালার ফালা ফেসরা চোর এরম তৈবে না এলাকায় যত গরুই চুরি হোক আমার ধারে আনা লাগবে দেখ মনে এটা কদ্দুরা উইথো মুই যে হলাম কিন্তু কিছুই পাইলাম না ও এই যে একটা মুগর কত সুন্দর বাইরে কিনে কেউ আপনি দেখি ও কেউ নাই মনে হয় মুগরটুরা দানবেন ভালোই মারতে পারবে বাবা তুই নাই না পাইছি বদলিটা তো পাইছি এক গত লইয়ে যাই নাইলো 30টা তো বেচতে পারমুই ভাঙরি এলা কোদারে ওস্তাদ সুরিয়া হেক্সে কেমনে জিগেতের ওস্তাদের দা খারাপ খারাপ এবার তোরা এখানে কি হলো ওস্তাদ আমি চুরি হারাইছেন কেমনে ও চুরি হচ্ছে কেমনে তাই হল আসলে ওই কি জানো মুই একদিন ফজরের সময় শীতের কুয়াশার মধ্যে আরতে আরতে আইয়ে দেখি কি মগর নলবন্য ব্রিজের উপরে 3টে ছাগল এখন মোর চোখ পড়ছে আশেপাশে চোখ দিয়ে দেখি কেউ নাই আসতে হচ্ছে কি কাঁচাড়া দিয়ে কোনো রকম ছাগল একটার লইয়ে দিয়ে দৌড় এই হইছে মোর কাহিনী বুঝছো এইরকমই মুই চুরি হেঁছি এরপর আর একটা কাহিনী হনু একদিন মুই আইতে যাইতেছি এখন দেখি কি ওসমানিয়া গোদর যায় 3টে গরু বান্ধা ও হিন্দে তো মোর মনে চাই আর একটা লইতে কাঁচাড়া দিয়ে এদিক ওদিক চাইলাম কেউ আসেনি তো কেউ মুই সারা শব্দ পাইনি দেখতে আসতে ঠান্ডা মাথায় যাইয়ে গরুর দড়িটা খুলছি খোলার পর আস্তে গরুটার লইয়া ঠান্ডা মাথায় আসছি এককালে গরু জানি মোর হ্যাঁ আবার 3টা গরু হয়েছে দাম রে কিন্তু এই হালার ফালাগো দেখে মনে হয় বলত কারণ একটু বলুনি শুনুনিও দেয় না এককাল মোর লাগে আড়ে তো আড়ে আর স্কুলের 2টে রয়েছে এককাল মোর দেখছে আইয়ে মায়া বাড়ায় হ্যাঁ বুড়াটার তো কোনো মায়া আইনি মোর লাগে হারতেই আছে ওরে বেটা সর কাট দিল তোর খাবি এলো জানা কতটি গুঁড়ো কাটা তার মধ্যে কুড়ো কাটে না কিছু না এই কুড়ো কাটা সব কাটা লাগে আমার আল্লাহর কুড়ো কাটা কাট দিয়ে গরুর দেয় না কিছু না পানি দেয় না আমি সিস্টেম করে হালা ফালা উস্তাদ ধরা খাও হালার ফালায় বারবার খালি বাঁচতেই যায় এটা কেন খাও আমার একলা ছাগল আতে মানে 3000 টাকা ব্যবসা একবারে পুরো আগুন জ্বলবে এখন কাম কাজ নাই এখন চুরি রে খাই ওস্তাদ বন্ধে গরু ঠ্যাং ভাঙি গেছে আর তাই দিয়ে ব্যথা পাইছি ও তারপরে আগে ফোন দিয়ে লই নাজমুলিয়া রে ধরে না তোর ফোন দিলি হ্যালো ওস্তাদ হ্যাঁ বাড়া ফোন ধরতে তুই লাগে বাড়া তুই যে ঠ্যাং ভাঙা গরুটা দিলি না নাজমুল এটা দিয়ে দেশ যাই সাদ্দাম নেবর ধারে হ্যাঁ খাইছি ধরা সাদ্দাম নেবরে পিড়িতে সকল ধরে মুয়ের সিএম তো পলাই গেছি কোনো কায়দায় তুই বাড়ি থাকলে পলাই যা
ওস্তাদ মুই আর জীবনে চুরি মুড়ি হরমু না, মুই 100 চেল্লাই চলে যাবো। হ্যাঁ মুই আর জীবনে দেশে আমরা 3 মাসও ওস্তাদ আমি সারা বাইল ওস্তাদ কইয়ে ওস্তাদ মুই যাই আমি কোন চুরি এটা শুধু কারো জিনিস নেওয়া নয়, চুরি হলো হৃদয়ের অন্ধকার, চরিত্রের ভাঙ্গন এবং ইমানের দুর্বলতার স্পষ্ট লক্ষণ। আল্লাহ তাআলা চুরি করতে কড়াভাবে নিষেধ করেছেন, কারণ চুরি সমাজের শান্তি নষ্ট করে এবং মানুষের বিশ্বাসকে ধ্বংস করে দেয়। রাসূলুল্লাহ বলেছেন, মানুষ যখন চুরি করে তখন সে ঈমান থাকা অবস্থায় চুরি করে না, অর্থাৎ চুরি করার মুহূর্তে তার হৃদয় থেকে ঈমানের আলো সরে যায়। একটি ছোট চুরি থেকেই শুরু হয় বড় অপরাধ, আর সেই অপরাধ মানুষকে লজ্জা, অপমান এবং ধ্বংসের দিকে নিয়ে যায়। যে সমাজে চুরি বেড়ে যায় সেখানে বিশ্বাস হারিয়ে যায়, মানুষ মানুষকে সন্দেহ করতে শুরু করে। তাই আসুন নিজেকে ঠিক করি, আমানত রক্ষা করি এবং আল্লাহকে ভয় করে হারাম থেকে দূরে থাকি। মনে রাখবেন, চুরি করে মানুষ কেবল অন্যের সম্পদই নয়, নিজের সম্মান, নিজের ভবিষ্যৎ এবং নিজের ঈমানকেও নষ্ট করে ফেলে। আল্লাহ আমাদের সবাইকে সৎ পথে চলার তৌফিক দান করুন।